আমার স্কুটি গাড়িটা অনেক দিন ধোয়া হয়নি, তাই অনেক নোংরা পড়ে গেছিলো। তো আজকে গাড়িটাকে ভালো করে একদম পরিষ্কার করে নেব। তার জন্য কয়েকটা শ্যাম্পু নিয়ে নেব। শ্যাম্পু নিয়ে গাড়িটাকে ধুয়ে নেব। প্রথমে একটু জল দিয়ে গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি অনেক গাড়িটাতে ধুলো বসে আছে। সেই জন্য গাড়িটা প্রথমে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে শ্যাম্পুটা বালতির জলে দিয়ে, দুটো শ্যাম্পু দিচ্ছি, দুটো শ্যাম্পু দিলেই হয়ে যাবে। দুটো শ্যাম্পু দিয়ে ভালো করে গুলে নিলাম। জলটা ফেনা ফেনা হয়ে গেছে। এরপরে কাপড় দিয়ে গাড়িটাকে ভালো করে ওয়াশ করে নেব। এই যে একদম চকচক করবে, ধোয়ার পরে দেখবে গাড়িটা কেমন চকচক করছে। গাড়িটা বেশি দিন হয়নি, গাড়িটা আমার সবে 1 বছর হলো। 1 বছরের মধ্যে আমি খুব একটা সময় পাই না গাড়ি ধোয়ার, ম্যাক্সিমাম সময়টাই বউ ধোয়। তো আজকে আমি কোনোরকমভাবে একটু ফাঁকা সময় নিয়ে গাড়িটা ধুয়ে নিলাম। এই যে গাড়িটা ধোয়া হয়ে গেছে, দেখো কত পরিষ্কার হয়ে গেল। এরপরে সেকেন্ড গাড়িটা হচ্ছে আমার হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস। এই গাড়িটা বউ ভালো করে ধুয়ে দিল গাড়িটাকে। এই গাড়িটা বয়স অনেক, 15 বছর কমপ্লিট হয়ে আবার নতুন করে গাড়িটার ফিটনেস করালাম। ফিটনেস করিয়ে পরে গাড়িটা এখন চালাচ্ছি। এই গাড়িটা ম্যাক্সিমাম সময়ই আমার ডিউটির আসা যাওয়ার জন্য আমি এই গাড়িটাকে ইউজ করি। আর বাজারের যা সমস্ত কিছু মালপত্র আনার থাকে, মাঝে মাঝে এই গাড়িটা নিয়ে যায়। আর স্কুটি গাড়িটা নিয়ে বেশিরভাগ সময় বাজারে মালটা আনি, কারণ কি স্কুটি গাড়িটাতে অনেকটা জায়গা থাকে। সেই জন্য স্কুটি গাড়িটা নিয়ে আমি ওই গাড়িটাকেই বেশি ইউজ করি। বউ বেশ ভালো করে এদিক ওদিক করে গাড়িটাকে ধুয়ে নিচ্ছে। আমি আর বউ দুজনে মিলে লেগেছি আজ গাড়ি ধোয়াতে। আমাদের দুটো গাড়ি একদম চকাচক করে পরিষ্কার হয়ে গেল। গাড়িটাতে অনেকটাই ময়লা বসেছিল, প্রায় 3-4 মাস গাড়িটা ধোয়া হয়নি। আজকে একটুখানি ফাঁকা সময় নিয়ে গাড়িটাকে ধোয়া হলো। তবে অনেক পুরনো গাড়ি তো, এই জন্য এই গাড়িটা খুব একটা বেশি পরিষ্কার হবে না। এই গাড়িগুলোর তলার দিকটাতে অনেকটা করে কাদা টাদা জমে যায়। আর এই যে টায়ারগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। অ্যালো হুইলের টায়ার, রিংটা অ্যালো হুইলের। এগুলোকে ভালো করে কাপড় দিয়ে ঘষে 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 পরিষ্কার করে দিলাম। চাকাটাতে মেন ধুলো বসে থাকে, ধুলো ময়লা একদম পুরো সেই তেল চিটের মতো বসে থাকে। ওই দুটোকেই ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে শ্যাম্পু জল দিয়ে প্রথমে ধোয়া হয়ে গেল। এরপরে পরিষ্কার জল দিয়ে গাড়িটাকে ধুয়ে নেব। গাড়িটা মোটামুটি এখন পরিষ্কারই। অনেক দিন ধরে গাড়িটা ধোয়া ধোয়া করে ঠিক করেছিলাম, কিন্তু আজকে যখন সময় পেয়েছি আজকে আর ছাড়া গেল না। আজকে কিন্তু ধুয়েই নিলাম ফাইনালি। এই গাড়িটা আমি সেকেন্ড হ্যান্ডে কিনেছিলাম। এটা আমি ফার্স্ট হ্যান্ড গাড়িটা কিনিনি, নতুন গাড়ি ছিল না। আমি যখন কিনেছিলাম তখন গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালোই ছিল। তো গাড়িটা আমার কাছে প্রায় 7-8 বছর হলো কেনা। সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, এখনও পর্যন্ত চালাচ্ছি। তবে হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাসের একটা গুণ কি, এর মাইলেজটা খুব ভালো। আর এর মেনটেনেন্স খরচাটাও প্রচুর কম। হ্যাঁ, শুধু তেল ভরো আর মোটামুটি 6 মাস পর একবার মোবিল চেঞ্জ করো, তাহলেই হবে। তোমার 2000 কিলোমিটার গেল, তারপর একবার মোবিল চেঞ্জ করে নিলেই যথেষ্ট। গাড়ির টায়ার টিউব সব কিছু একদম দারুণ। সেকেন্ড হ্যান্ড কেনার পরও যে আমাকে এই গাড়িটা নিয়ে ভুগতে হয়েছে সেরকম কোনো কিছু নয়। গাড়িটা আমি খুব ভালোই পেয়েছি, কেননা সেকেন্ড হ্যান্ড গাড়ি সবসময় কিন্তু ভালো পাওয়া যায় না। কিন্তু এই গাড়িটা আমার ভালো কপাল ছিল, সেই জন্য এই গাড়িটা আমি কিন্তু খুব ভালো গাড়ি পেয়েছি। হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস আমাদের এইদিকে
প্রচুর চলে। হিরোন্ডা স্প্লেন্ডার প্লাসের প্রচুর নাম আছে। মোটামুটি 1 লিটার তেলে এটাতে আমাকে 60 থেকে 62 মাইলেজ আমি পাই। আমি এটা চেক করেও দেখেছি, এত পুরনো হওয়ার সত্ত্বেও গাড়িটার এতটা মাইলেজ। আর আমাদের যে দামি গাড়ি কিনে চালানোর মতো সেরকম ক্ষমতা নেই, সেই জন্য যেই মাইলেজ বেশি দেয় সেই গাড়ি আমি সেকেন্ড হ্যান্ড আবার নিয়েছি, দেখে পড়ে যে আমার যেন এটাতে আয়টা বেশি পায়। কেননা এখনকার দিনে যা যা গাড়ি বেরিয়েছে তো প্রচুর কস্টলি এবং মাইলেজটাও কম। বেশি ভালো একটু মডেলিং গাড়ি নিতে গেলেই মাইলেজ কম। ওই জন্য আমি অত কিছু পছন্দ করি না। আমার যেটাতে পয়সা সেভ হবে সেই জিনিসটাকেই আমি নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এরপরে গাড়িটা দেখে নিন। আমার গাড়িটা একদম চকাচক হয়ে গেল। আজকে রবিবার দিনে আমাদের এই সবেমাত্র খাওয়া শেষ হলো। আমরা গিয়ে সকাল সকাল খেতে বসে পড়েছি 1টার মধ্যে। 1টার সময় আমাদের খাওয়া শেষ হয়ে গেল। মাছের ঝোল, ভাত, আলু সিদ্ধ। মাছের ঝোলটা আবার ডাঁটা দিয়ে করা হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। ডাঁটা দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল, পাটের শাক, আলু সিদ্ধ আর ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়েছিল, দারুণ টেস্ট। ডাঁটা দিয়ে মাছের ঝোলের একটা টেস্টই অন্যরকম। দিদিরও খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, আর মাম্পি খাচ্ছে। চলো, আমাদের আজকের রবিবারের হাফ ডে ব্লগ এখনকার মতো এইটুকুই।